ওকে, তাহলে আমি পড়াচ্ছিলাম আধুনিক পদার্থবিজ্ঞান, তাই না? আধুনিক লেখা দেখা যায় কিনা বইল আর কি। আধুনিক পদার্থবিজ্ঞান, হ্যাঁ। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আর হচ্ছে তোমার ডি ব্রগলি তরঙ্গ। ওকে, কি পড়ব? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হ্যাঁ। আচ্ছা, এটা আগে পড়ে ফেলি। এখন অনিশ্চয়তা জিনিসটা কি ফিজিক্সে, সেটা হচ্ছে একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে ফিজিক্সের মেজারমেন্টগুলোতে তোমার অনেক সময় অ্যাকুরেট ভ্যালু পাওয়া যায় না, হ্যাঁ। জাস্ট আমাকে একটা রেঞ্জের মধ্যে একটা ভ্যালু পাওয়া যায়। আর লাইক আমি যদি প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিতে চাই আর কি, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি যে যে অনেকেই, যেমন ধরো যে আমার টাকার পরিমাণ কেউ জানে না, আমার টাকার পরিমাণ হইতে পারে 100 থেকে 200-র মধ্যে আর কি, এরকম হয় না? বা তুমি এক্স্যাক্ট ভ্যালুটা জানো না, তুমি বলো যে এই রেঞ্জের মধ্যে থাকে জিনিসটা, এরকম বলো কি বলো না? বলো তো কখনো বলো, হ্যাঁ। সিমিলারলি ফিজিক্সও আমরা বলি যে একটা রাশির মান একটা রেঞ্জের ভেতরে থাকবে আর কি, হুম। তখন আমরা তাকে বলি হচ্ছে তার অনিশ্চয়তা আর কি। আমি একটু ক্লিয়ার করি যে ধরো যে একটা কণা আছে, হ্যাঁ, একটা কণা আছে। এই কণা হচ্ছে, আমি বললাম যে এই যে 2 মিটার যে লেন্থ আর কি, হ্যাঁ, ধরলাম যে এইটার দৈর্ঘ্য 2 মিটার, এই অঞ্চলের লেন্থ হচ্ছে 2 মিটার, হ্যাঁ। এই কণাটা এই 2 মিটার এই রিজনের ভেতরে যে যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, হ্যাঁ। তাহলে আমি আমি কিন্তু অ্যাকুরেট ভ্যালু কিন্তু বললাম না, বললাম মানে এক্স্যাক্টলি কোথায় সেটা কি বলছি? আমি বলছি যে এর ভেতরে কোনো এক জায়গায় থাকবে আর কি। ওকে, আমার কথা ধরতে পারছো কিনা তোমরা আগে বলো, না হলে এটা বুঝতে। ওকে, তাহলে আমরা তখন বলবো যে তার অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে 2 মিটার। কি বলবো? অবস্থানের অনিশ্চয়তা কত মিটার বলবো? 2 মিটার। কজ হচ্ছে এই 2 মিটারের ভেতরে সে যে কোনো জায়গায় থাকতে পারে। এই কথাটা বুঝছো কি বুঝো নাই বলো? আরেকবার কোন জায়গায় আরেকবার বলো? সেটা হচ্ছে, আমি যেমন ধরো যে এইভাবে তোমরা চিন্তা করো, আমি আবার বলতেছি, সমস্যা নেই। এটা আমার ধরো যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, হ্যাঁ। তো ধরো যে যদি একটা কণা এক্স্যাক্টলি একটা জায়গায় অবস্থান করে, আমি সে মূল বিন্দু থেকে 1 মিটার দূরে, কত মিটার দূরে? আমি বললাম 1 মিটার দূরে এইখানে আছে এই বিন্দুতে, তাহলে আমার কোনো অনিশ্চয়তা নাই, আছে কি নাই বলো তো? আমি বলে দিছি কণাটা এইখানে আছে, 1 মিটার দূরে অবস্থিত এইখান থেকে, হ্যাঁ। কিন্তু আমি যখন বলে দিব এই কণাটা হচ্ছে, ধরো যে এখান থেকে এই অংশটা হচ্ছে 1 মিটার, আবার এখান থেকে ও থেকে এর দূরত্ব 1 মিটার। ওয়ালাইকুম আসসালাম। আবার ও থেকে বির দূরত্ব ধরো যে আমি ধরলাম 3 মিটার, হ্যাঁ। তাহলে এখান থেকে এটা 1 মিটার, আর এখান থেকে এটা হচ্ছে, ও থেকে বির দূরত্ব হচ্ছে তোমার 3 মিটার। কত মিটার ধরলাম? 3 মিটার। তাহলে এ বি অংশের দূরত্ব কত বলো তো? 2 মিটার না? তাহলে আমি যদি বলি যে একটা কণা এ থেকে বির মধ্যে কোনো এক জায়গায় থাকবে, হ্যাঁ, আমি কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা বলতেছি না, এখন বলতেছি এখানেও থাকতে পারে, তারপরে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, বাট আমি বলছি অ্যাট এ টাইম একটা জায়গায় থাকবে, বাট এটা কোথায় সেটা এক্স্যাক্ট আমি বলতেছি না। আমি বলতেছি যে হচ্ছে এই এ থেকে বির মধ্যে থাকবে আর কি, ভালো করে বুঝো। তখন আমরা বলবো যে তার হচ্ছে একটা অনিশ্চয়তা আছে এখানে। কেন অনিশ্চয়তা আছে বলবো? কজ আমি এক্স্যাক্ট ভ্যালুটা, পজিশনটা বলতেছি না, কণাটা কোথায় আছে। এই কথা ধরতে পারছো কিনা বলো? তখন আমরা বলবো এটা এটা কার অনিশ্চয়তা পাইলাম? এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা নাকি? কোথায় অবস্থান করতেছে সেটা আমি হচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা আমি বলি নাই, জাস্ট আমি একটা রেঞ্জ বলে দিলাম,
এই রেঞ্জের ভেতরে থাকবে, এ থেকে বির ভেতরে থাকবে, হ্যাঁ। তখন আমাকে বলো তো অনিশ্চয়তার মান এই ক্ষেত্রে কত আমার 2 মিটার, কজ এই 2 মিটার অঞ্চলের ভেতরে যে কোনো জায়গায় থাকতে পারে। মানে মেন কথা হচ্ছে যে যে অঞ্চলের ভেতরে থাকবে সেই অঞ্চলটাকে বলবো আমি হচ্ছে তার অনিশ্চয়তা আর কি, হ্যাঁ, তার অবস্থানের অনিশ্চয়তা। এই কথাটা বুঝছো কি বুঝো নি? জি স্যার। সবাই কি বুঝছো? এখন অনিশ্চয়তাকে আমি কি দ্বারা প্রকাশ করব? অনিশ্চয়তাকে আমরা প্রকাশ করি হচ্ছে, এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা বা পজিশনের অনিশ্চয়তা, সেটাকে আমরা প্রকাশ করি ডেল্টা এক্স দিয়ে। তাহলে ডেল্টা এক্স দিয়ে আমি কি বুঝাবো? অবস্থান পরিমাপের অনিশ্চয়তা। এই জিনিসটা বুঝছো? আমি শুধু এক্স দিয়ে লিখবো না, আমি কি লিখবো? ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স দিয়ে আমি কি বুঝাবো বলো তো? স্যার তখন ডেল্টা এক্স ইকুয়াল টু 2 মিটার হবে। হ্যাঁ হ্যাঁ, ওই অনিশ্চয়তার মান যেটা হবে ডেল্টা এক্স এর মান তখন 2 মিটার হবে, হ্যাঁ ঠিক আছে, বুঝছো? মানে লং স্টোরি শর্ট হচ্ছে, তোমার যে অঞ্চলের ভেতরে একটা কণাটা থাকতে পারে সেই অঞ্চলের মানটা হবে তার অনিশ্চয়তা, মানে অবস্থানের অনিশ্চয়তা আর কি। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার, ওকে। এখন যদি আমি একটা কণার এক্স্যাক্ট লোকেশনটা বলে ফেলতে পারি, যেমন এই ক্ষেত্রে আসো, আমি যদি বলি এই কণাটা হচ্ছে 2.5 মিটারে পেয়ে গেলাম, কোথায় পেয়ে গেলাম? 2.5 মিটারে আমি পেয়ে গেলাম মনে করো এখানে, জাস্ট আমি এক্সাম্পল দিলাম, তখন এটা এক্স এর মান আমার 2.5 মিটার না, জাস্ট 2.5 মিটারে আমি কণাটাকে পেয়ে গেলাম। যদি বলি আমি 2.5 মিটারে কণাটাকে পেয়ে গেলাম, তখন ডেল্টা এক্স এর মান কত? কে ইমাজিন করতে, গেস করতে পারো? আমি কণাটাকে এখানে তখন ডেল্টা এক্স ইকুয়াল টু মানে 2.5 মিটার হবে না, 2.5 মিটার হবে না, তুমি জিনিসটা বুঝো নাই, জিরো হবে। গুড, ভেরি গুড। কথা হচ্ছে আমি কণাকে আমি পেয়ে গেছি কোথায় আছে এখানে, এক্স্যাক্ট আমি লোকেশনটা বের করে ফেলছি, তখন তো কোনো অনিশ্চয়তা নাই। ও আচ্ছা আচ্ছা। এই কথাটা বুঝছে কিনা সবাই? এটা অনেকে ধরতে পারে না যে আমি পজিশন, এক্স্যাক্ট পজিশন বের করা মাত্রই তোমার ডেল্টা এক্স এর মানটা জিরো হবে। স্যার আবার বলবো যে ধরো যখন আমি বলে ফেললাম কণাটা একটা নির্দিষ্ট লোকেশনে থাকবে, একটা পার্টিকুলার পয়েন্ট যখন আমি বলে ফেললাম, তখন তো তারা অনিশ্চয়তা নাই, সে কোথায় থাকবে সেটা তো আমি মানে সার্টেনলি জেনে ফেলছি আমি এখানে, সার্টেন আমার কাছে এখন, তখন তো আনসার্টেন বলে কিছু নাই, তখন ডেল্টা এক্সটা কী ছিল? আমার অনিশ্চয়তা। তাহলে অনিশ্চয়তার মানটা জিরো হবে না? মানে তোমার কাছে মনে হচ্ছে 2 মিটারই থাকবে, তো কজ লজিক্যালি হচ্ছে এটা জিরো হবে। কজ কেন জিরো হবে? কজ এখন তো কোনো অনিশ্চয়তা নাই, আমি পার্টিকেলকে পেয়ে গেছি কোথায় আছে পার্টিকেলটা, এক্স্যাক্ট লোকেশনটা বের করে ফেলছি আমি। বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, গুড, ভেরি গুড। এটা বুঝলে অনেক কিছু বুঝে যাবা। সিমিলারলি এটা গেল তোমার হচ্ছে অবস্থান পরিমাপের অনিশ্চয়তা। কি পরিমাপের অনিশ্চয়তা? অবস্থান, হ্যাঁ। এখন আরেকটা পরিমাপের অনিশ্চয়তা থাকে, সেটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। তার মানে সিমিলারলি কি বলবো, কোনো বস্তুর ভরবেগ যদি একটা রেঞ্জের ভেতরে থাকে, বাট এক্স্যাক্ট আমি ভরবেগটা জানতেছি না, একটা রেঞ্জ ফলো করতেছে আর কি। ধরো যে আমি বললাম ভরবেগটা হচ্ছে 5 থেকে 7-এর মধ্যে, আচ্ছা 5 থেকে 10-এর মধ্যে থাকবে আর কি, হ্যাঁ, ভরবেগের মান। তো এরকম বলি, ভরবেগের একক কি? কেজি এমএস -1 না? যদি আমি কোনো বস্তুর বলি, কোনো বস্তুর ভরবেগ 5 কেজি এমএস -1 থেকে 10 কেজি এমএস -1 এর ভেতরে থাকবে, আমি যদি বলে দেই, আমি এক্স্যাক্ট ভ্যালুটা বলতেছি না, তখন আমার ভরবেগের অনিশ্চয়তার মানটা কত হবে? এটাকে ডেল পি দ্বারা প্রকাশ করবো, তাহলে 5 হবে না? 10 - 5, তার রেঞ্জটা কত? 5 না? কোশ্চেনটা ছিল হচ্ছে যে আমি এখন বের করব ভরবেগের অনিশ্চয়তা, হ্যাঁ। ভরবেগেরও এরকম অনিশ্চয়তা থাকে, মানে ভরবেগটা আমি এক্স্যাক্ট কত এটা বলতে পারবো না, মানে অনেক সময় আমি এখানে বলে দিলাম ভরবেগটা হচ্ছে তোমার 5 থেকে 10-এর ভেতরে থাকবে আর কি, হ্যাঁ। কত বলছি? 5 থেকে 10-এর ভেতরে থাকবে। তাহলে তার ভরবেগের অনিশ্চয়তাটা কত, মানে তার রেঞ্জটা কত? 5, 10 - 5 মানে 5। তার মানে এই তার ভরবেগ কত হইতে পারে? 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, 7.5 হইতে পারে, 6.25 হইতে পারে, সো অন সো ফোর্থ।
মানে যে কোনো কিছু হইতে পারে আর কি, বাট আমি এক্স্যাক্ট ভ্যালুটা বলতেছি না, আমি বলতেছি একটা রেঞ্জের ভেতরে আছে তার ভরবেগটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? আমি বলবো যে ভরবেগের পরিমাপের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা আছে, সেটা হচ্ছে তার মানটা কত 5। এই জিনিসটা বুঝছো কিনা বলো? জি স্যার। তাহলে এখন এক্স্যাক্টলি যদি আমি বস্তুর ভরবেগটা আমি বের করে ফেলি আর কি, হ্যাঁ, আমি বলে দিলাম যে ভরবেগের মানটা আমি পেয়ে গেলাম, মনে করো 7.75 kgms-1, তখন ডেলপির মানটা কত হবে বলো তো? 0 হবে। ভেরি গুড। মানে আমি যদি হচ্ছে সাম আপ করতে চাই এভাবে যে যখন কোনো একটা মেজারমেন্টের আমার এক্স্যাক্ট ভ্যালু থাকবে না, একটা রেঞ্জ থাকবে, মানে এই রেঞ্জের ভেতরে থাকবে, তখন আমরা বলবো যে ওইখানে একটা অনিশ্চয়তা আছে। ক্লিয়ার কি না? এখন ওই যে রেঞ্জ আমার থাকবে সেই রেঞ্জকে আমি বলবো হচ্ছে তার অনিশ্চয়তা। এখন এটা পজিশন হইলে পজিশনের অনিশ্চয়তা, ভরবেগ হলে ভরবেগের অনিশ্চয়তা, মানে হচ্ছে ভরবেগের মান এক্স্যাক্ট আমি জানি না, একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, হ্যাঁ। আবার যদি আমার হচ্ছে এখানে এনার্জি হইতে পারে, আমি যদি বলি এনার্জির ভ্যালুটা তোমার হচ্ছে এর ভেতরে থাকবে এই, তাহলে এটা হবে তোমার এনার্জির অনিশ্চয়তা। আবার আমি যদি বলি হচ্ছে সময়ের ক্ষেত্রে, তাই আমি বলে দিলাম যে এটা হচ্ছে কত সময়ে ঘটবে সেটা বলতে পারবো না, আমি বলবো যে হচ্ছে এই সময়ের ভেতরে ঘটবে, তাহলে এটা কার অনিশ্চয়তা? সময়ের অনিশ্চয়তা, হ্যাঁ। মানে তুমি যে কোনো রাশি তুমি যদি নাও আর কি, সেটা হচ্ছে তার একটা যদি রেঞ্জের ভেতরে থাকে তার ভ্যালুটা, তখন আমরা বলবো ওই রাশিটা পরিমাপের জন্য একটা অনিশ্চয়তা আছে এখানে। আমার কথা বুঝছো কিনা সবাই? জি স্যার। এবং অনিশ্চয়তাকে আমি হচ্ছে ডেল্টা সামনে দিব, পজিশন হলে ডেল্টা এক্স বলবো, ভরবেগ হলে ডেল্টা পি বলবো, এনার্জি হলে কি বলবো? কারণ কি হুম ডেল্টা মানে প্লাস মাইনাস মিন করবে এমন কিছু? না প্লাস মাইনাস মিন এমন কিছু আছে নাম আর কি। ও আচ্ছা। এটা মাথার মধ্যে ঢুকছে কিনা সবার? অনিশ্চয়তা জিনিসটা কি? মানে অনিশ্চয়তা একটা মেজারমেন্টের রেঞ্জ আর কি, হ্যাঁ, যে আমার রেঞ্জটা এর ভেতরে থাকবে মেজারমেন্ট আর কি। মানে আমি এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না, আমি একটা রেঞ্জের ভেতরে পাচ্ছি। ক্লিয়ার? ওকে, এখন তোমাদের এটা যদি ক্লিয়ার হয়, এখন একটা হচ্ছে ফর্মুলা, এখন আসবো হাইজেনবার্গের অনিশ্চয়তা ফর্মুলা। এই জন্যে অনিশ্চয়তার কথাটা আসছে, হাইজেনবার্গ আমাদের বলতেছেন, বিজ্ঞানী হাইজেনবার্গ, যে এটা হচ্ছে পজিশনের অনিশ্চয়তা। তার মানে ডেল্টা এক্স এবং ভরবেগের অনিশ্চয়তা যখন তুমি গুণ করবা, তার একটা ভ্যালু থাকবে আর কি, হ্যাঁ। সেই মানটা হবে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল h/4π। মানে অনিশ্চয়তার মান তুমি ইচ্ছা মতো সেট করতে পারবে না। যখন তোমার অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তা যখন গুণ করবা, এই গুণফলের মানটা হইতে হবে এই যে h/4π, এই যে রাশিটা থাকবে সেই রাশির সমান হবে অথবা তার বড় হবে আর কি। এটাই তো বুঝাচ্ছে নাকি? হ্যাঁ। সমান অথবা বড়, এটাই বুঝাচ্ছে না? শুধু ডেলের মান ও ডেল এক্স লিখছেন ওইটা? হ্যাঁ, ডেল এক্স লিখছি আমি। ডেল এক্স অথবা ডেল, আচ্ছা ডেল এক্স এবং ডেল পি মানে এইচ কি প্ল্যাঙ্কের ধ্রুবক? হ্যাঁ এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, হ্যাঁ এইচ এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, তাহলে আমাকে বলো তো অনিশ্চয়তা এই ডেল এক্স এবং ডেল পির এই সর্বনিম্ন মান কত হবে? মানে সর্বনিম্ন মান কত হইতে হবে? স্যার h/4π। 4π ইকুয়াল, হ্যাঁ এখানে বলা হয়েছে এর যে এটার সমান বা বড়, তাহলে মিনিমাম মান কোনটা? এটা না মিনিমাম ভ্যালু, তাই না? এটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর কি। এটা বুঝছো? জি স্যার। মানে আমাকে হচ্ছে ডেল এক্স এবং ডেল পির ভ্যালুটা হচ্ছে h/4π এর সমান হইতেই হবে। এটা হচ্ছে ফিজিক্সের একটা ফান্ডামেন্টাল একটা সূত্র। যে কোনো ফর্মুলা বা যে কোনো মানে এই যখন ভরবেগ এবং পজিশন মেজারমেন্টটা করবা, তখন অনিশ্চয়তা যেটাই হোক ডেল এক্স এবং ডেল পির ভ্যালুটা
সর্বনিম্ন h/4 হইতে হবে। এর চেয়ে কম হলে কিন্তু সেই ফিজিক্সের ওই এক্সপেরিমেন্টটা হবে না বা মেজারমেন্টটা হবে না। মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে ফিজিক্সের একটা ফান্ডামেন্টাল একটা সূত্র আর কি, মানে মোর ফান্ডামেন্টাল সূত্র আর কি। সো যে কোনো সূত্রকে তোমার এই সূত্রের ভেতর দিয়ে যাইতে হবে, মানে এই সূত্র ফলো করে তারপর যাইতে হবে। এই কথাটা বুঝছো? জি স্যার। এখন দেখো, এখন যে জিনিসটা আমি করব, যে একটা জায়গায় আমি হচ্ছে একটা কণার আমি পজিশনও মাপতে চাই, অবস্থানও মাপতে চাই, ভরবেগও মাপতে চাই। হ্যাঁ, এখন যদি আমি মনে করো ভরবেগটা এক্স্যাক্ট আমি বলে ফেললাম আর কি। আচ্ছা, তার আগে এখান থেকে একটা লিখি, মানে ডেল এক্সের ভ্যালুটা আমি লিখি হচ্ছে h/4 আমি ডেল্টা পিকে এই পাশে নিয়ে আসি, 4π ইন্টু ডেল্টা পি আনতে পারি না? হ্যাঁ। এখন তোমরা এখন চিন্তা করো যে যদি আমার একটা কণার অবস্থান বা কণার ভরবেগটা আমি এক্স্যাক্ট বের করে ফেলি আর কি। হ্যাঁ, এক্স্যাক্ট যখন বের করে ফেলবো তখন ডেল্টা পির মান কত হবে? ভরবেগটা যদি বের করে ফেলি, আমি যদি বলে দিই একটা কণার ভরবেগটা হচ্ছে 2.3 kgms-1, যদি আমি ভরবেগের মানটা বলে দেই তাহলে ডেল পির মানটা শূন্য না? কজ আমি তো Zero. এক্স্যাক্ট ভ্যালু বলে ফেলছি। এখন ডেল পির মান যদি শূন্য হয় তাহলে ডেল এক্সের মান কত হবে? অসীম। হ্যাঁ, গুড, ভেরি গুড, সামথিং বাই জিরো, তাই না? h/0 হবে না? এটাকে আমরা কনসেপচুয়ালি অসীম বলি। তাহলে তাহলে ডেল্টা এক্স এর মানটা আমার হয়ে গেছে অসীম। এই কথার মানে কি বোঝাচ্ছে? ডেল্টা এক্স কী ছিল? একটা রেঞ্জ আর কি, তাই না? অবস্থান পরিমাপের তোমার একটা রেঞ্জ, তাহলে এই রেঞ্জটা আমার অসীম হয়ে গেছে আর কি, তাই না? মানে আমার অসীমের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে কণাটা। তাহলে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো, তোমরা কি এই কথাটা ধরতে পারছো কিনা বলো, তারপর আমি কনক্লুশনে আসি। যে আমি যখন একটা কণার ভরবেগটা আমি বের করে ফেলছি তখন আমার ডেল্টা পির মান 0। ডেল্টা পির মান 0 হওয়ার পরে আমি দেখতেছি ডেল্টা এক্সের মানটা আমার অসীমে হয়ে গেছে। ডেল্টা এক্সটা ছিল আমার একটা রেঞ্জ, তাই না? যে এই রেঞ্জের মধ্যে কণা থাকবে। মানে রেঞ্জটা যদি অসীম হয় তাহলে কি আমি একটা কণার অবস্থান কি কারেক্টলি মেজার করতে পারবো? না স্যার। না। তাহলে আমি কি বলতে পারবো? আমি এটা বলতে পারি যে তুমি একটা কণার যখন ভরবেগ তুমি মেজার করে ফেলবা তার তখন অবস্থান কখন মানে বের করা সম্ভব না। আমার কথা বুঝছো? মানে অসীম পর্যন্ত, অসীমে একটা রেঞ্জ থাকবে, মানে কোথায় থাকবে কে জানে, হু নোস। তাহলে আমি এটা কখন হয়েছে, তুমি হচ্ছে ভরবেগটা যখন তুমি এক্স্যাক্ট বের করে ফেলছো একটা কণার, তখন তুমি তার হচ্ছে অবস্থানটা বের করতে পারতেছো না, কজ অবস্থানের যে রেঞ্জ থাকবে সেই রেঞ্জটা আমার অসীম হচ্ছে। এখন সেম গোজ ফর তুমি যদি হচ্ছে এটা করো, এক্সের মান তুমি বের করে ফেললে, পজিশন যদি বের করে ফেলো, মনে করো সে একটা পার্টিকেল 3 মিটার দূরে থাকবে আর কি। হ্যাঁ, আমি এটা বের করে ফেলছি, তখন ডেল্টা এক্সের মান কত আমার? শূন্য না? হ্যাঁ। এখন এই ইকুয়েশন থেকে দেখো তো, এই ইকুয়েশন থেকে ডেল্টা এক্সের মান শূন্য হলে ডেল পির মান আমার হচ্ছে h/4π ইন্টু ডেল এক্স, এটা না? এটাও তো লেখা যায় নাকি? এখন ডেল্টা এক্সের মান শূন্য হইলে ডেল্টা পির মান কি অসীম হচ্ছে না? দেখো তো। অসীম। হ্যাঁ। তাহলে দেখো তো, যখন আমি একটা কণার পজিশন বের করে ফেলতেছি এক্স্যাক্টলি, তখন আমি তার ভরবেগটা মেজার করতে পারবো না। এবং যখন একটা কণার হচ্ছে আমি ভরবেগটা মেজার করে ফেলছি তখন আমি পজিশনটা মেজার করতে পারবো না। আমার কথা বুঝছো? এটা কার ক্ষেত্রে? আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রে না, ক্ষুদ্র ক্ষুদ্র কণা যখন আমি নিব আর কি, লাইক তোমার ইলেকট্রন, প্রোটন, এসবের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তাহলে এসবের ক্ষেত্রে একটা প্রপার্টি হচ্ছে, যখন তুমি একটা ভরবেগ তুমি মাপবা তখন তুমি পজিশনটা কারেক্টলি মাপতে পারবা না। আর যখন তুমি হচ্ছে পজিশন মাপবা তখন ভরবেগটা অ্যাকুরেটলি মাপতে পারবা না। আর যখন পজিশন অ্যাকুরেটলি মাপবা তখন ভরবেগটা অ্যাকুরেটলি মাপতে পারবা না। এটাই হাইজেনবার্গ বলছে যে একই সাথে একটি কণার ভরবেগ এবং অবস্থান মেজার করা সম্ভব না। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সবাই বুঝছে কি বোঝা নেই বলো? হ্যাঁ স্যার। জি স্যার। বুঝছো? তাহলে এটা দিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলি। হ্যাঁ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে এবার একটা হচ্ছে ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয়েছে ইন্টারে,
ও যেখানে বই একটা থিওরি আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে কেন ইলেকট্রন থাকতে পারে না, এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দ্বারা ব্যাখ্যা করা যায় আর কি। হ্যাঁ, এটা দিয়ে ঘুরে পেঁচায় একটা হচ্ছে ম্যাথ থাকতে পারে। আচ্ছা, টাইম আছে আমাদের হাতে 7 মিনিট। আচ্ছা, ম্যাথটা করি। হ্যাঁ, আচ্ছা না, একটা ম্যাথটা করি। লেখো, ফোটন ব্যবহার করে একটি মাইক্রোস্কোপের সাহায্যে পরমাণুর মধ্যকার ইলেকট্রনের অবস্থান 0.2 অ্যাংস্ট্রম দূরত্বের মধ্যে নির্ণয় করার সময় ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা কত? তাহলে আমাকে কি কি দেওয়া আছে দেখো তো। আমাকে বলছে যে ইলেকট্রনের অবস্থান 0.2 মিটার দূরত্বের মধ্যে নির্ণয় করতে, 2 মিটার 0.2 অ্যাংস্ট্রম। তাহলে এই 2.2 অ্যাংস্ট্রমটা কার মান বলো তো? কে বলতে পারবা? বলো, সাহস করে বলো, হবে তো? ডেল্টা এক্স এর, এক্স না, ডেল্টা এক্স তো। হ্যাঁ, ডেল এক্স এর মান কত আমার? 0.2 অ্যাংস্ট্রম। কারণ কি দেখো, তোমাকে বলে দিছে ইলেকট্রনের অবস্থান এত মিটার দূরত্বের মধ্যে নির্ণয় করার জন্য আর কি। হ্যাঁ, এত মিটার দূরত্বের মধ্যে নির্ণয় করা মানে কি, মানে তার একটা রেঞ্জ বের করে দিয়ে দিছে, তাই না? তাহলে 0.2 ইন্টু 10⁻⁻, অ্যাংস্ট্রম মানে 10 মিটার। এখন আমরা ফর্মুলা কি জানি? সর্বনিম্নটাই আমরা বের করে ফেললি আগে। হ্যাঁ, তাহলে ডেল এক্স ইন্টু ডেল্টা পির মান আমরা কত জানি? ইকুয়াল h/4π। ওকে, তাহলে আমাকে বের করতে বলছে ভরবেগের অনিশ্চয়তা কত, মানে ডেল্টা পির মান হবে কত? h/2π ইন্টু ডেল্টা এক্স। এইচ এর মান কত আমরা জানি? 6.63, 10⁻34। নিচে কত হবে? 2 ইন্টু 3.1416 ইন্টু কত পাইলাম? 0.2 ইন্টু 10⁻10 নাকি? হয়েছে কি হয় না এটা? এই সবাই মান বসা, কত আসে দেখো ক্যালকুলেটরে, নাও মান বসো। স্যার, আগের ইয়েতে আপনি দেখাইছিলেন h/4π। 4π, হ্যাঁ 4π, ঠিক আছে। কত আসছে এটা, কুইক বলো। 2.63 ইন্টু 10⁻⁻24। 10⁻⁻⁰ আবার কি? 10 বলবা একবারে। ও আচ্ছা, 10⁻24। ইনভার্স মানে মাইনাস। তাহলে একটা জিনিস দেখো তো, এই মানটা অনেক ক্ষুদ্র না? আচ্ছা, ওকে, তাহলে আমি কি বের করে ফেললাম? আমি ভরবেগের অনিশ্চয়তা বের করে ফেললাম। হ্যাঁ, এখন মানে তুমি যত অ্যাকুরেটলি তুমি পজিশনটা মেজার করে ফেলবা, ভরবেগের অনিশ্চয়তা তত বাড়বে, বুঝছো? বাস ভাইস ভার্সা আর কি। মানে লং স্টোরি শর্ট হচ্ছে যে তোমার যখন তুমি একটার মান খুব অ্যাকুরেটলি বাড়াবা, আর একটার মান তোমার মানটা তুমি মেজার করতে পারবা না আর কি। মানে তুমি একই সাথে কোনো বস্তুর ভরবেগ এবং অবস্থান পরিমাপ করা সম্ভব না। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি।
ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা গেল তোমার অবস্থানের ক্ষেত্রে। আমি কয়েকটা ফর্মুলা একসাথে লিখি যে ডেল্টা এক্স এবং ডেল্টা পির মান হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে h/4। এখন একটা রাশি আছে, এই যে h/2 পাইকে একটা নতুন একটা আমরা ধ্রুবক বলি, তাকে বলি h কাট বাই h বার। হ্যাঁ, এটা লিখতেও পারো, না লিখলেও সমস্যা নাই। তাহলে কত হবে? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি তোমার গ্রেটার দেন ইকুয়াল h কাট বাই 2 হবে না? জাস্ট h/2 পাইকে আমি h কাট বলছি আর কি। হ্যাঁ, না বললে কোনো সমস্যা হতো না, বাট বই আছে এই জন্য আর কি। হ্যাঁ, এটা আরেকটা ধ্রুবক আর কি। ওকে, জাস্ট আরেকটা নাম করলাম, আমি নাম দিলাম। দিতে পারি না আরেকটা নাম? হ্যাঁ। তাহলে এটা একটা গেল ফর্মুলা। এবং সময়ের সিমিলারলি সময়ের সাথে তোমার একটা ফর্মুলা আছে টাইমের, সেটাও তোমার h/2 পাই। হ্যাঁ, এটা হচ্ছে সময়ের সাথে টাইমের তোমার হচ্ছে অনিশ্চয়তার ফর্মুলা। আরেকটা আছে হচ্ছে ডেল্টা এল আর ডেল্টা ফাই হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল h/2, h কাট বাই 2। এই তিনটা অনিশ্চয়তা সূত্র। ডেল্টা এল হচ্ছে কৌণিক তোমার কৌণিক ভরবেগ, আর ডেল্টা ফাই মানে এই ফাইটা মানে হচ্ছে কৌণিক সরণ আর কি। হ্যাঁ, কৌণিক ভরবেগ এবং কৌণিক সরণ নিয়ে একটা তোমার অনিশ্চয়তার নীতি আছে আর কি। তাহলে অনিশ্চয়তার নীতি আমার তিনটা: ডেল এক্স ডেল পি গ্রেটার দেন ইকুয়াল h কাট বাই 2, ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দেন ইকুয়াল h কাট বাই 2, ডেল্টা এল ইন্টু ডেল্টা ফাই গ্রেটার দেন ইকুয়াল h কাট বাই 2। ক্লিয়ার কিনা? জি স্যার। সবাই এটা এই পর্যন্ত বুঝছো? অনিশ্চয়তা নীতি কি ক্লিয়ার সবার কাছে? বাসায় একটা SW দেয়, সেটা হচ্ছে তোমার বইয়ের এই অনিশ্চয়তার নীতির পরে একটা জিনিস ক্যালকুলেশন করা আছে, সেটা হচ্ছে ইলেকট্রন কেন নিউক্লিয়াসে থাকতে পারে না। ক্যালকুলেশনটা করা আছে। হ্যাঁ, ক্যালকুলেশনটা সবাই একটু চেক করবা, একটু সবাই একটু চোখ বুলাবা, হাতে করে ট্রাই করবা, না হলে আমি নেক্সট দিন করে দেবো আর কি। হ্যাঁ, ক্লিয়ার? ওটা একটু বাসায় দেখবে, এটা আমি SW তোমাদের হিসেবে চিন্তা করতে পারো, এই যে অনিশ্চয়তা নীতি দ্বারা ক্যালকুলেশনটা আর কি। হ্যাঁ, বুঝছো কি না? SW কোনটা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে ক্লাস আজকে হচ্ছে শেষ এখানে।